আপনি কি জানেন আমাদের ভারতবর্ষ কোনো নুডলস খায় না, আমাদের ভারতবর্ষ ম্যাগি খায়। আর এই ম্যাগি এমন একটা খাবার যে একটা গোটা খাবারের নামকে নিজের নামে বদলে ফেললো। ভেবে দেখুন, আপনি খিদে পেলে কখনোই বলেন না যে আপনি নুডলস খাবেন, আপনি বলেন যে ম্যাগি বানাও। কিন্তু কেন? একটা সাধারণ হলুদ প্যাকেট কিভাবে ঢুকে পড়লো মায়ের রান্নাঘরে, ছাত্রের হোস্টেলে, অফিসের লাঞ্চ ব্রেকে, আর রাত দুটোর ক্ষুধোয়? কেন 2 মিনিটের একটা খাবার আজ 40 বছরের ইতিহাস? দেখুন, একজন ছোট্ট বাচ্চা ম্যাগি খায় কারণ ম্যাগির স্বাদটা চটপটে বলে, আর মা ম্যাগিটা বানায় খুব তাড়াতাড়ি তৈরি করা যায় বলে। আর একজন অফিস কর্মী ম্যাগি খায় কারণ অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে চটজলদি খিদে মেটানোর জন্য। একই খাবার কিন্তু আলাদা আলাদা কারণ, আর এটাই ম্যাগির আসল শক্তি। ম্যাগি শুধু একটা কোনো সাধারণ খাবার না, এটা বিভিন্ন ধরনের মানুষের একটা সহজ সরল সমাধান। দেখুন, ম্যাগি ইন্ডিয়ার প্রোডাক্ট নয়। 1884 সালে সুইজারল্যান্ডে একজন মানুষ ছিলেন যার নাম জুলিয়াস ম্যাগি। তিনি দেখলেন যে মানুষ ব্যস্ত হয়ে যাচ্ছে, কাজ বাড়ছে, সময় কমছে। তিনি ভাবলেন যে খাবার বানাতেও যদি বেশি সময় লাগে তাহলে মানুষ খাবে কখন। আর সেখান থেকে জন্ম দিল একটা আইডিয়া, যেটা হলো ইনস্ট্যান্ট ফুডের। আর এই একটা ভাবনায় গোটা ফুড ইন্ডাস্ট্রিটাকে বদলে ফেললো। দেখুন বন্ধুরা, যেই প্রোডাক্ট খুব তাড়াতাড়ি বাজার দখল করতে পারে সেই প্রোডাক্টটি বাজারকে খুব তাড়াতাড়ি জয়ও করে ফেলতে পারে। আগে মানুষের মনে ইনস্ট্যান্ট ফুড সম্বন্ধে ধারণা ছিল খুবই খারাপ। তারা ভাবতো যে ইনস্ট্যান্ট ফুড মানেই খারাপ খাবার হবে। আর নেসলে ঠিক একটা জিনিস বুঝে ফেলেছিল, যদি ভারতীয় বাজারে ম্যাগিকে মার্কেট করতে হয় তাহলে বাচ্চাদের না, মায়েদের মনকে জয় করতে হবে। তারা টিভিতে অ্যাড চালালো যে 2 মিনিটে রেডি হয়ে যায় ম্যাগি, কোনো ঝামেলা নাই, জল দাও, ফুটাও, মশলা দাও আর খাও। মায়েরা ভাবলেন যে বাচ্চারাও তো খাচ্ছে আর কম সময়েও তৈরি হয়ে যাচ্ছে, যার ফলে আমার পরিশ্রমটা অনেকটাই কম হয়ে গেল। আর এইখানেই ম্যাগি মা প্লাস বাচ্চা ইজিক্যাল টু একটা ট্রাস্ট বিল্ড করলো। তারপর ইন্ডিয়া বদলাতে শুরু করলো, শহর বাড়লো, অফিস বাড়লো, ওয়ার্কিং প্যারেন্টস বাড়লো। আগে বাড়িতে অনেক মানুষ থাকতো, আর এখন পরিবার ধীরে ধীরে অনেকটাই ছোট হয়ে গিয়েছে। কারো কাছেই সময় নেই, রান্নার দায়িত্ব না হয়ে ঝামেলা হয়ে গেল সবার কাছে। আর সেই সময় ম্যাগি বলল, আমি মাত্র 2 মিনিটেই তৈরি। আর এই কথাটা যেন নতুন ইন্ডিয়ার জন্য একটা আশীর্বাদ হয়ে উঠল। দেখুন, ম্যাগির আসল ফেমাস হলো হোস্টেল থেকে। হোস্টেল মানে রাত জাগা, অ্যাসাইনমেন্ট, এক্সাম, খিদে আর আড্ডা। হাতে টাকাও কম ছাত্রদের, কিচেন নেই, গ্যাস নেই, কিন্তু হোস্টেলের ছাত্রদের হাতে থাকে একটা ইলেকট্রিক কেটলি আর কিছু ম্যাগির প্যাকেট। এই ম্যাগিকে 2-5 মিনিটে তৈরি করে হোস্টেলের সবার সাথে ভাগ করে খাওয়ার মজাটাই ছিল আলাদা। যারা হোস্টেলে থেকেছেন তারা বুঝবেন এই মজাটা কি ছিল। 2015 সালের পর একটা খবর এলো, ম্যাগিতে সমস্যা রয়েছে। ম্যাগি ব্যান হয়ে গেল গোটা দেশে, সেলফগুলো খালি হতে শুরু করলো, হোস্টেলের ছেলেপুলেরা সমস্যায় পড়লো, আর মায়েরাও চিন্তায় পড়লো। আর নেসলের কোটি কোটি টাকা কয়েক মাসে হারিয়ে গেল। কিন্তু একটা অদ্ভুত জিনিস ঘটলো, ম্যাগি না থাকার কারণে মানুষেরা বুঝলো যে ম্যাগি কতটা প্রয়োজনীয় খাবার ছিল তাদের জন্য। তবে কিছুদিন পর ম্যাগি টেস্ট পাস করে, ম্যাগি আবার ফিরে এলো, আর মানুষ ম্যাগিকে আবার হিরোর মতো গ্রহণ করলো। কারণ মানুষ যাকে হারায় তাকেই সব থেকে বেশি পরিমাণে খোঁজে। ম্যাগির ব্যান ম্যাগিকে শেষ করেনি, বরং আরও অনেক ওপরে নিয়ে চলে গিয়েছে। সবশেষে বলবো, ম্যাগি ফেমাস হয়েছে শুধু টেস্টের জন্য নয়, ম্যাগি সময় বাঁচিয়েছে, ক্লান্তি দূর করেছে, একাকিত্ব ভেঙেছে, আর অনেক স্মৃতি বানিয়েছে। আর ম্যাগির কাছ থেকে আমাদের ফুড ইন্ডাস্ট্রির সবথেকে বড় শিক্ষণীয় বিষয়গুলি হলো, যে টেস্টে যেতে সে শুধু ফেমাস হয়, কিন্তু যে টাইমে যেতে সে কালচার হয়ে যায়। আর ম্যাগি টাইমে জিতেছিল, তাই আজও ইন্ডিয়ার ঘরে ঘরে ম্যাগি রাজা হয়ে আছে। তো বন্ধুরা, এইটাই ছিল ম্যাগির ছোট্ট কেস স্টাডি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। কারণ আমি প্রত্যেক সপ্তাহে এমন একটি রিয়েল অথেন্টিক বিজনেস কেস স্টাডি নিয়ে আসি। দেখা হবে পরের সোমবার বিকেল 4টের সময়। জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকবেন। আর আপনি যদি এরকম বিজনেস রিলেটেড কন্টেন্ট দেখতে চান তাহলে একবার এই প্লেলিস্টটাই ক্লিক করে দেখুন।